সম্পূর্ণ অন্যরকম একটা পহেলা বৈশাখের দিন কাটালাম আলহামদুলিল্লাহ। গ্রামে, অনেক গ্রামের ভিতরে, শহর থেকে অনেক দূরে আজকে আসছি আমার এক ভাইয়ের বাসায়। অবশ্য তো হ্যাঁ, তাকে ভাই বলাই যায়, ভাইয়ের বাসায়। এবং রাহা এই পরিবেশটার সাথে সম্পূর্ণ নতুন। তো আজকে পয়লা বৈশাখের দিন ছিল, প্লাস আমার অনেকগুলা কাজ ছিল। কাজের জন্য আমরা বাসে এই যে যাচ্ছিলাম ভোলার দিকে। তখন রাহার অবস্থা জাস্ট অন্যরকম ছিল। রাহার মানে প্ল্যান ছিল যে সে বেলসে যাবে, বেলসে গিয়ে আজকে দিনটা উদযাপন করবে। তো এমন একটা সময় ছিল যে সময়টা আমার মা পহেলা বৈশাখের দিন সব সময় নতুন জামা কাপড় কিনে আমার বাচ্চাদের জন্য পাঠাইতো। তো সেই দিনটা আসলে খুব মিস করি। জীবনে এমন এমন কিছু সময় আছে যেটা আপনি কখনোই ভুলতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যদিও আজকে পহেলা বৈশাখ, আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার ভালোই গেল। আজকে আমরা ভরপুর সারাদিন অনেক খাইছি, অনেক মজা করছি। গ্রামের অনেক ভিতরে চলে গেছি, যেখানে কারেন্ট নাই, মানে বিদ্যুতের কোনো চিটিপোটাও নাই। একটা মিটার দিয়ে প্রায় 10-15টা ফ্যামিলি চলে, শুধু লাইটের লাইন দিয়ে। তো তারা এভাবে হাত দিয়েই হাত পাখা ব্যবহার করে। তো রাহা এই জিনিসটা আসলে চিনে না। এই জিনিসটা সে না চেনার কারণে রাহারে বলতেছি, রাহা ধরো তোমাকে আমি এখানে রেখে গেলাম, বা এটা আজকের জন্য আমাদের বাসা, যেখানে কোনো বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, এসি নাই, টেলিভিশন নাই, ওয়াইফাই নাই। তখন আসলে কেমন হবে? তো রাহা বলতেছে, আম্মু সত্যি খুব বাজে হবে। কেন বাজে হবে? কারণ আম্মু আমি তো এভাবে থাকতেই পারবো না, আমি তো মরেই যাব। তো রাহার আমি জিজ্ঞাসা করলাম যে রাহা কেন মরে যাবা? বলছে, আম্মু এত গ্রাম, এই গ্রামের ভিতরে মানুষ কিভাবে থাকে? তারা থাকা সম্ভব? জীবনটাই আসলে এমনই হয়, মানুষ জন্ম থেকে কোনো কিছু পেয়ে আসে না। মানুষ তার পরিবেশের সাথে থাকতে থাকতে একটা সময়ের পর তার চিন্তা ভাবনা, পরিবেশ সবকিছু এমন অবস্থায় চলে আসে যে এমনটা না হলে হয়তো থাকতেই পারবো না, কারেন্ট না হলে বাঁচতেই পারবো না, এসি না হলে চলতেই পারবো না। মানুষের জীবন আসলে এমন এমন সময়গুলো হয়। এখন বুঝি আগের সময়গুলো আসলে কত আনন্দের ছিল। তখন মা পহেলা বৈশাখের আগের দিন মার্কেট করে বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিয়ে তখন ফোন দিয়ে বলতো, কিরে পয়লা বৈশাখ এবার কই যাবি? পান্তা ভাত খাবি না? ইলিশ মাছ কি রাখছিলি আগে থেকে ফিরে যাই না? আর এখন কিন্তু বাজারে অনেক দাম ইলিশের। এখন অবশ্য তো কেউ আর জিজ্ঞাসা করে না, কেউ ফোন দিয়েও বলে না কিরে বেঁচে আছোস নাকি মরে গেছিস। জীবনে যত খারাপ সময় আসুক না কেন, কিছু কথা বলার জন্য আসলে কিছু মানুষের সারা জীবনের প্রয়োজন। কারণ এই জীবনটা খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে ঠিকই, কিন্তু ওই যে স্মৃতি আসলে ভোলা যায় না। স্মৃতি ভুলতে হলে মানুষের অনেক কাঠখড় পোড়াইতে হয়। প্রবাবলি আমি ছুটির দিনগুলাতে, হলিডে দিনগুলাতে এমনই করি, বাচ্চাদেরকে নিয়ে যায় মানে ঘুরতে যাই, প্রচুর খাই, সারাদিন বাচ্চাদেরকে নিয়ে ঘুরি, যেটা খুশি যেটা মন চায় ওইটাই খাই, যেটা খুশি সেটাই করি, যা কিনতে ইচ্ছা করে তাই কিনি। কারণ কিছু করার নাই কি, মানুষ কোনো না কোনো ভাবে সুখী হইতে চায়, কোনো না কোনো ভাবে হ্যাপি হইতে চায়। হ্যাপি হইতে হবে। এই জীবনে একটা ছোট্ট জীবন, পুরো জীবনটা যদি কষ্টের ভিতর দিয়ে কাটাই তাহলে কেমন হবে? আসলে আমার এমন একটা না কাশি হয়েছে, কি এমন একটা কাশি হয়েছে জানেন? মানে ঠান্ডাও লাগে না, কিছু না, কাশির ওষুধ খাই ঠিকই, কিন্তু কাশিটা যাচ্ছে না, খুশখুশে একটা কাশি, কোনো কফ নাই, কিছু নাই। আমার এরকম কখনো হয়ই নাই, কিন্তু ইদানিং কালে আমার এই সমস্যাটা বেশি হচ্ছে। কেন হচ্ছে জানি না। তো আপনাদের যদি কোনো সলিউশন থাকে, কারো যদি এরকম হয়, প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আর সাজতে ইচ্ছা করে না, এখন আর শাড়ি পরতে ইচ্ছা করে না, কেন জানি সব হাসি খুশি, শাড়ি পরা আনন্দ, ইলিশ মাছ পান্তা ভাত খাওয়া, এটা সেটা করা, মন থেকে উঠে গেছে, মনে এখন আর আসেই না, এখন আর মনেই পড়ে না। তো তবুও হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ হার্টটারে তো ভালো রাখতে হবে ভাই। আপনার যত কষ্টই হোক না কেন, যত খারাপ সময় আসুক না কেন, যত স্ট্রাগল হোক না কেন, পৃথিবীর সব মানুষ আপনাকে ছেড়ে চলে গেলেও আপনি সবসময় একটা জিনিসই চিন্তা করবেন যে আপনার হার্টটাকে আপনার ভালো রাখতে হবে। অ্যাটলিস্ট যতদিন আপনি বেঁচে থাকবেন, এই জন্য আপনার হার্টটাকে ভালো রাখার জন্য যা কিছু করতে হবে আপনি ঠিক তাই করবেন। আজকে অবশ্য তো বরিশালে ভালোই বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে, তাই নতুন একটা গাছের চারা কিনে নিয়ে আসছি। এটা হলো রোজমেরি গাছ।
কত যে খুঁজছি। 300 টাকা দিয়ে ভাই এই গাছটা কিনছি, সাথে ফুলের টপটা কিনছি আরো 100 টাকা দিয়ে। 400 টাকার গাছ, কিন্তু 400 টাকাটা আমার কাছে বড় জিনিস না। বড় জিনিস হলো আমার ইমোশন। এই গাছটা আমার অনেক উপকারী গাছ। আগে যেখানে সেখানে এই গাছটা হইতো, কিন্তু এখন এই গাছটার দাম অনেক বেড়ে গেছে। মানে সরকার বদল হওয়ার পর পর গাছেরও দাম বেড়ে গেল। এটা আমার কাছে খুবই আক্ষেপের একটা বিষয়। এই গাছটা আমার খুব প্রিয় একটা গাছ। কেন? কারণ এটা দিয়ে আমি নিজে তেল বানাই। আমার যেহেতু চুল, আমার চুলের তেলটা আমি নিজেই বানাই এবং তেলটা আমি বাজারজাত করি। আমাকে অনেকে ফেসবুক থেকে অর্ডার করে আমার কাছ থেকে তেলটা নেয়। তারপর এই গাছটা আজকে পহেলা বৈশাখের দিন আমি গাছটা রোপণ করলাম, নিজের জন্য রোপণ করলাম। চিন্তা করতেছি মায়ের মতো করে যত্ন করব, হয়তো বা গাছটারে এক সময় যে মা ডাকবো, যে এটাই আসলে আমার মা। পৃথিবীতে শুধু একটা মানুষ চলে গেছে, আমার জীবন থেকে শুধু একটা মানুষ চলে গেছে। সেই একটা মানুষের অনুপস্থিতি কত কিছুর ভিতরে আমি খুঁজে টুকাই, খুঁজে বেড়াই শুধু এইটা, গাছের কাছে, মাছের কাছে, পশু প্রাণীর কাছে, বাচ্চাদের কাছে। মানে সেই মায়ের ফিলটা না আসলে কোথাও পাই না, কোথাও নাই। মানে যেই মানুষটার আমি চাই ওই মানুষটা আসলে কোথাও নাই, কোথাও নাই। মানে কোথাও নাই, মানে নাই পৃথিবী থেকে, সম্পূর্ণ পৃথিবী থেকে। মানে যত মানুষের কাছেই যাই কিন্তু ওই ফিলটা না পাচ্ছি না। ওই যে মানে নিজের মায়ের কাছে বেঁচে থাকুক, নিজের মায়ের কাছে যে একটা ভালো, মানে মায়ের একটা ঘ্রাণ আছে না, মায়ের ঘ্রাণটা না পৃথিবীর সব আতরের চেয়ে দামি আতর। তো ব্যাংকে ধরেন আপনার 1000 কোটি টাকা থাকুক, কিন্তু ওই যে সব ঘ্রাণ কিনতে পাওয়া যায় না। তাই যাদের মা বাবা আছে, মা বাবার যত্ন করবেন, যত কষ্ট হোক। ধরেন আপনার কোনো রোজগার নাই, বুঝিয়ে বলার চেষ্টা করেন, তবু মা বাবারে যত্ন করবেন। কারণ ভাই যার নাই সে জানে পৃথিবীটা কত কঠিন। মানুষ আসলে থাকতে মূল্য দেয় না, কিন্তু যখন হারায় যায় তখন